নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পাবদা মাছের বেশ কয়েক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ শেয়ার করছি সবুজ পাবদার রেসিপি। রান্নাটা করাও যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। আর এই সবুজ পাবদা বানাবার জন্য নিয়েছি এখানে 4 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 15 করে রেখে দেব। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মশলা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। আর এর মধ্যে দিচ্ছি 3 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। 1/2 ইঞ্চির থেকেও কম পরিমাণে আদার টুকরো। আদাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম তিল। তিলের বদলে আপনারা চাইলে চারমগজেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তারপরে সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নিলাম। লবণের ব্যবহার করিনি বাটার সময়, তবে আপনারা চাইলে এই মশলাটা বাটার সময় লবণ দিয়েও কিন্তু মশলাটা বেটে নিতে পারেন। মশলা বাটা হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যেহেতু মাছটা একটু ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করছি। আপনারা কম পরিমাণে তেল দিয়েও মাছটা অবশ্যই রান্না করতে পারেন। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিলে মাছ কখনোই কড়াইতে লেগে যায় না। লবণ দিয়ে কিছুক্ষণ তেলটাকে গরম করে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু পাবদা মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ বা আর মাছ এগুলো আঁশ ছাড়া মাছ, অনেক সময় দেখবেন ভাজার সময় মাছগুলো খুব ফাটে। সেই জন্য মাছে লবণ আর হলুদ মাখানোর সময় বা ভাজার আগের মুহূর্তে যদি 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল মাখিয়ে তারপরে মাছগুলোকে ভাজা হয়, সেই সমস্যার সম্মুখীন হতে হয় না। এর আগে আমি অনেকবার এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি, মানে এই টিপসটা আপনার সঙ্গে শেয়ার করেছি। আজ আবারও একবার টিপসটা বলে দিলাম। একটু কড়া করে মাছগুলো ভাজছি। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। আর একসাথে 3টে বা 4টে মাছ কখনোই ভাজার চেষ্টা করবেন না। একটা একটা বা দুটো দুটো করে সবসময় মাছ ভাজবেন, তাহলে দেখবেন মাছ কখনোই ভেঙে যাবে না। মাছ দুটো ভাজা হয়ে যাওয়ার পর তুলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া পাবদা মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো চাইলে আপনারা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে আমি সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা 1 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে উল্টেও দিচ্ছি যাতে দুপিঠ সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে যায়।
সবকটা মাছ উল্টে দেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না এই সবুজ পাবদা মাছ রান্না হতে। মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের সবুজ পাবদা কিন্তু একদম তৈরি। এবার এটাকে সার্ভ করব। গ্যাসের ফ্লেম অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এই সবুজ পাবদাটা আমি একটু অল্প গ্রেভি রেখেছি, যাতে ভাতের সাথে মেখে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি একটু গ্রেভি বেশি চান তাহলে একটু জল দিয়ে পাতলা করতে পারেন, তবে একটু যদি গামাখা গামাখা থাকে তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু সবুজ পাবদা। আশা করি আমার আজকের এই সবুজ পাবদার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন পাবদা মাছ বাড়িতে এনে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।